আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো, আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেছেন, ভুলের জন্য আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত। এদিকে নির্বাচিত সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে চলতে পারে না বলে মন্তব্য করলেন দুলু। আরও থাকছে, বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সর্বশেষ জানিয়ে দেব, মামলা দিতে গিয়ে গ্রেপ্তার হলেন সাবেক বিএনপি নেতা শাহজাহান ওমর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেছেন, ভুলের জন্য আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত। ভুল করে থাকলে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত, এমনটাই জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে নাসিম একথা বলেন। নাসিম বলেন, প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না, এ ধরনের গুরামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগের ফেসবুক পেজে শেয়ার করা জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ শীর্ষক একটি ভিডিও পোস্টে নাসিমের এই বক্তব্য প্রচার করা হয়। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম সময় টেলিভিশনকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে টানা 15 বছরের বেশি সময় শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই দিনই শেখ হাসিনা ভারতে চলে যান। তারপর থেকে দলটির নেতারা ও সাবেক মন্ত্রী এমপিরা আত্মগোপনে আছেন। এরই মধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে কয়েকশো মামলা হয়েছে। শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকে বলছেন, দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। বাহাউদ্দিন নাসিম বলেন, অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ? কিভাবে করবে? ভুলের জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরানোর পথ দেখাবো। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে, তা থেকে মানুষকে রক্ষার জন্য কর্মসূচি অচিরেই নেওয়া হবে বলে জানান বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের, আগামী প্রজন্মের যে চাহিদা, যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই আওয়ামী লীগ দলকে আমরা পরিচালনা করব। নির্বাচিত সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে চলতে পারে না বললেন দুলু। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রতিদিনই আমরা আইন শৃঙ্খলার অবনতি দেখছি। এতে মনে হচ্ছে পতিত সরকার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচিত সরকার ছাড়া দেশ সুষ্ঠু। দুলু বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে বিএনপির মূল দাবি ছিল সংস্কার করে শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে দেয়া। আমরা মনে করি যতদিন পর্যন্ত অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না, ততদিন স্বাভাবিক অবস্থা দেশে ফিরে আসবে না। তিনি আরও বলেন, আমরা আশা করি সরকার অতি দ্রুত অল্প সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে, যে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তার মনোনীত ব্যক্তিকে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে পারবে। একটি রাজনৈতিক সরকারের দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করে দেশের মানুষকে সংগঠিত করা, দেশের সার্বিক উন্নয়নে নেতৃত্ব দেয়া। বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব হত্যা এবং ক্ষমতার অপব্যবহার করেছে, সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে যখন দলটির যারা হত্যা ও ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত তাদের বিচার সম্পূর্ণ হবে। অন্যরা নির্বাচনে অংশ নিতে যতটা স্বাধীন, তারাও ততটাই স্বাধীন। আমরা তাদের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে লড়াই করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চলে যাওয়া এবং সেখান থেকে তার কথা বলার বিষয়টি নিয়েও নিজের অভিমত জানিয়েছেন প্রফেসর ইউনূস। তিনি বলেছেন, তাকে শুধু ভারত আশ্রয়ই দেয়নি, সবচেয়ে খারাপ বিষয় হলো তিনি সেখান থেকে কথা বলছেন, যা আমাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করেছে।
তার কণ্ঠ শুনলেই মানুষ অখুশি হয়, অর্থাৎ এ বিষয়টি আমাদের বন্ধ করতে হবে। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার পতনের পর যখন তাকে দায়িত্ব নিতে বলা হয় তখন প্রথমে তিনি দায়িত্ব নিতে চাননি, কিন্তু পরে গণ অভ্যুত্থানে নিহত মানুষ ও তাদের পরিবারের কথা চিন্তা করে প্রধান উপদেষ্টা শপথ নেন। তিনি বলেন, প্রথমে আমি দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি, আমি বলেছি অন্য কাউকে খুঁজে বের করুন, কিন্তু পরে বলেছি ঠিক আছে, আপনারা জীবন দিয়েছেন, আপনার বন্ধুরা জীবন দিয়েছেন, তাহলে আমি আমার সেরাটা চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নোবেলজয়ী এ অর্থনীতিবিদের সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারে। এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রফেসর ইউনূসের ভালো সম্পর্ক রয়েছে। এ কারণে শেখ হাসিনার পতনের পরও বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের সাথে সম্পর্ক বজায় রাখতে পেরেছে। কিন্তু ট্রাম্পের আবারও ক্ষমতায় আসার বিষয়টি গভীর চিন্তার উদ্রেক করেছে। এর মধ্যে আবার গত 31 অক্টোবর ট্রাম্প বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন নিয়ে একটি পোস্ট দিয়েছেন। বোঝা যাচ্ছে আওয়ামী লীগ এবং ভারতীয় আমেরিকানরা ট্রাম্পকে দিয়ে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে চাইছে, যে যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। এর মধ্যে ডক্টর ইউনূসের সাথে ট্রাম্পের ব্যক্তিগত দ্বন্দ্ব আছে। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টন ট্রাম্পের কাছে হেরে যাওয়ার প্রতিক্রিয়ায় ডক্টর ইউনূস বলেছিলেন তিনি কথাও বলতে পারছেন না। তবে টাইম ম্যাগাজিনকে ডক্টর ইউনূস বলেছেন, তার বিশ্বাস ট্রাম্পের সাথে কাজ করার ক্ষেত্রে তিনি সহ অবস্থান তৈরি করতে পারবেন। ট্রাম্প হলেন একজন ব্যবসায়ী, আমরাও একটি ব্যবসাতে আছি। আমরা তাদের বলছি না আমাদের অনুদান দিয়ে সহায়তা করে সমস্যা থেকে মুক্ত করুন, আমরা আসলে ব্যবসায়িক পার্টনার চাই। ডক্টর ইউনূস বলেন, আওয়ামী সরকারের আমলে যেসব অর্থ পাচার হয়েছে সেগুলো তারা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। মামলা দিতে গিয়ে গ্রেপ্তার হলেন শাহজাহান ওমর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয়া ঝালকাঠি 1 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তমকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি ও গাড়িতে হামলার ঘটনায় রাজাপুর থানায় মামলা দিতে গিয়ে উল্টো বিএনপি অফিসে হামলা ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হন তিনি। বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শাহজাহান ওমর 2023 সালের 30 ডিসেম্বর বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে ঝালকাঠি 1 আসনে এমপি নির্বাচিত হন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বুধবার সকালে তিনি প্রথম বরিশালে আসেন। সেখান থেকে বৃহস্পতিবার সকালে রাজাপুরে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় রাজাপুর উপজেলার উত্তর পিংড়ি এলাকার দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। এতে তিনি সহ তার গাড়ি চালক ও হাইকোর্টের এক ক্লার্ক আহত হন। এ ঘটনায় তিনি রাজাপুর থানায় এজাহার দিতে গেলে পুলিশ তাকে একটি মামলায় গ্রেপ্তার করে। এদিকে রাজাপুর উপজেলা সদরে গুডাউনঘাট এলাকায় শাহজাহান ওমরের বাড়ি বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে 2 দফায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রাজাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, কাঠালিয়া বাস স্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার রাতে কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম বাদী হয়ে শাহজাহান ওমর সহ 9 জনকে আসামি করে এ মামলা করেন। শাহজাহান ওমর রাজাপুরের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে গাড়িতে করে বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুরে যাওয়ার পথে পিংড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলাকারীরা তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। পরে ভাঙা গাড়ি নিয়ে তিনি রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে বেলা 12:30টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঝালকাঠি কোর্ট পুলিশের পরিদর্শক পুলকচন্দ্র রায় বলেন, শাহজাহান ওমরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা বিনতে শহীদের আদালতে তোলা হলে তার পক্ষে কোনো জামিন আবেদন এবং পুলিশের পক্ষে কোনো রিমান্ড প্রার্থনা না থাকায় খুব দ্রুত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আদালতে নেয়ার পথে শাহজাহান ওমর অভিযোগ করেন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নাসিম আকনের নেতৃত্বে আমার বাড়ি ও গাড়িতে হামলা করা হয়েছে। আমি এসব মামলায় ভয় পাই না, আমি আবারও এই দেশে এমপি মন্ত্রী হব, লিখে রাখেন। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন বলেন,
কারা তার বাসভবনে ও গাড়িতে ইট নিক্ষেপ করেছে তা আমার জানা নেই। বিগত ১/১১ সরকারের সময় আত্মগোপনে থাকাকালে দুর্নীতি মামলায় স্ত্রীসহ শাহজাহান ওমরের ১৩ বছরের কারাদণ্ড হয়। পরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দীর্ঘদিন সরাসরি রাজনীতি থেকে দূরে থাকেন। দুর্নীতির মামলার রায় স্থগিত রাখাসহ নতুন করে মামলা মোকদ্দমা থেকে নিজেকে সম্পূর্ণ নিরাপদ রাখতে গোপনে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হঠাৎ করে আওয়ামী লীগে যোগ দিয়ে ভোটারবিহীন নির্বাচনে এমপি নির্বাচিত হন।